আপনি যদি এই যে বাংলাদেশি হয়ে এই দুবাইয়ের মানে ইউনাইটেড আরব আমিরাতের 5 বছরের মাল্টিপল এন্ট্রি গোল্ডেন ভিসা এগুলা গ্রেপ করতে চান, ট্যুরিস্ট ভিসা গ্রেপ করতে চান, হ্যাঁ যদিও অপশন দিছে বাংলাদেশিদের সাবমিশন দেওয়ার জন্য, বাট কিছু ভিসা রিজেক্টেড আসছে। এটা সবাই সাবধান থাকবেন। অনেক ইনকোয়ারি আসতেছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য, যেটা অনেকজনে ভাবতেছেন যে বাংলাদেশিদের দিচ্ছে, বাংলাদেশিদের এই ইরান এবং দুবাইয়ের যুদ্ধের, মিডল ইস্টের যুদ্ধের পর থেকে ইউনাইটেড আরব আমিরাত গভর্নমেন্ট যে ভিসাটা মোটামুটি সহজলভ্য করে ফেলছে দুবাইয়ের, ইউনাইটেড আরব আমিরাতের যে ভিসাটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের কান্ট্রির জন্য। বাট ক্ষেত্র বিশেষে আপনি যদি এই যে বাংলাদেশি হয়ে এই বর্তমানে 5 বছরের মাল্টিপল এন্ট্রি গোল্ডেন ভিসা এগুলা গ্রেপ করতে চান, ট্যুরিস্ট ভিসা গ্রেপ করতে চান দুবাইয়ের মানে ইউনাইটেড আরব আমিরাতের, তো আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আমি, যা আপনাদের কাজে আসবে। দেখেন, এখনো পর্যন্ত দুবাইয়ের স্পষ্টভাবে, ইউনাইটেড আরব আমিরাতের স্পষ্টভাবে বাংলাদেশিদের মেনশন করে ট্যুরিস্ট, মাল্টিপল, গোল্ডেন, তারপর রেসিডেন্সি ভিসার ক্লিয়ারিফিকেশন কিছু আসে নাই এখনো পর্যন্ত। এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই বাংলাদেশিদের যে ওরা ওরা বাংলাদেশিদের ভিসা দিবে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা, গোল্ডেন ভিসা অথবা রেসিডেন্ট ভিসা। কিছু ভিসা আমাদের পরিচিত এজেন্সি বলেন অথবা পরিচিত সম্মানিত আমাদের পার্টনার গণনি বলেন, কিছু ভিসা সাবমিশন করছিলেন ইউনাইটেড আরব আমিরাতের মাল্টিপল ভিসা, যেটা রিজেক্টেড আসছে। হ্যাঁ যদিও অপশন দিছে বাংলাদেশিদের সাবমিশন দেওয়ার জন্য, বাট কিছু ভিসা রিজেক্টেড আসছে। এটা বাংলাদেশিদের যে দিচ্ছে এটার পরিষ্কারভাবে কোনো নোটিশ, পরিষ্কারভাবে কোনো ঘোষণা এখনো ইউনাইটেড আরব আমিরাত সরকার আমাদের দেয় নাই। তো সবাই সাবধান থাকবেন। যারাই আপনাদের কাছে দুবাইয়ের মাল্টিপল ভিসা বলে টাকা দাবি করবে, যারাই বেশি বেশি টাকা দাবি করবে, ভিসা করে দিবে, হেন তেন বলবে, ব্লা ব্লা ব্লা, তো এগুলা থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা অবশ্যই জানতে পারবেন যখন ইউনাইটেড আরব আমিরাত ভিসা চালু করবে অথবা ভিসার আপডেট দিবে ট্যুরিস্ট ভিসার বাংলাদেশিদের জন্য অথবা মাল্টিপল ভিসার বাংলাদেশিদের জন্য অথবা গোল্ডেন রেসিডেন্সি অথবা রেসিডেন্সি ভিসার বাংলাদেশিদের জন্য আপডেট অবশ্যই পাবেন, সেটা আমাদের মাধ্যমে হোক অথবা দুবাইয়ের অন্যান্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটার মাধ্যমেই হোক, আপনারা অবশ্যই অবগত হবেন। ধন্যবাদ সবাইকে।